আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান। আমি নুসরাত জাহান জুই বাংলাদেশ বরিশাল থেকে ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি ডিএক্সএন কোম্পানির সাথে যুক্ত। ডিএক্সএনের প্রোফাইল, ডিএক্সএনের অল প্রোডাক্টস, আর এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড। যে আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে চান, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে। ডিএক্সএন ডাইরেক্ট সেলিং কোম্পানির ভিতরে 15 নম্বর পজিশনে আছে। আজকে ডিএক্সএনের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্স গাওনামা রেড মাশরুম নিয়ে কথা বলবো। পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম রয়েছে, যার ভিতরে 36,000 প্রজাতির মাশরুম হচ্ছে বিষ, যেটা টক্সিন, খাওয়া যাবে না, ধরাও যাবে না। বাকি 2,000 প্রজাতির মাশরুমের ভিতরে 1800 মাশরুম সবজি এবং বাকি 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণসম্পন্ন। এর থেকে 6টা মাশরুমকে টিস্যু কালচারের মাধ্যমে প্রসেসিং করে একটা মাশরুম তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে গাওনামা রেড মাশরুম। আজকে আমরা আমাদের বাংলাদেশে ডিএক্সএনের গাওনামা রেড মাশরুমের যে দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে ঋষি গ্যানো পাউডার আর একটা হচ্ছে গ্যানোসুলিয়াম পাউডার। একটা হচ্ছে আরজি আর একটা হচ্ছে জিএল। আমাদের আরজি পাউডারটায় থাকবে হচ্ছে 50 গ্রাম এবং এটা হচ্ছে জিএল পাউডার। এই জিএল পাউডারটায় আমাদের থাকবে 80 গ্রাম। তো দুইটা ফরম্যাটে আমাদের এই পাউডারটা আমাদের ডিএক্সএন কোম্পানির পক্ষ থেকে প্রোভাইড করা হচ্ছে। এখানে অনেকেই কনফিউশন হয়ে যাবেন, যদি এটা ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টসই হয়ে থাকে তাহলে কেন এখানে অন্য কোম্পানির লেবেল লাগানো রয়েছে। এখানে একটু আপনি যেহেতু এখানে দেখবেন হারবার্স ওয়ার্ল্ড লিমিটেডের যে সিলটা লাগানো হয়েছে, ওইখানে এটা কিন্তু লেখা আছে, এটা জাস্ট তারা কি করছে, প্যাকেট বাই। তো সুন্দরভাবে দেখবেন আপনারা, এটা প্যাকেট, শুধু অনলি তারা প্যাকেটিং করেছে। এটা হচ্ছে আমাদের ঋষি মাশরুম। তো অনেকেই চিন্তা করে যে আমাদের মাশরুমটা আমাদের বডির জন্য কতটা উপকার, সেটা সবাই জানি। তো আরজি এবং জিওল পাউডারটা অনেকেই খাওয়ার ক্ষেত্রে অনেকটা ভুল করে থাকি, যে আসলে এটা কিভাবে আমরা খেতে পারি ফার্স্ট টাইম, অথবা বিভিন্ন রোগের জন্য, যে সমস্ত রোগের জন্য আমরা এই মাশরুমটা একটা সুস্থ স্বাভাবিক মানুষও খেতে পারে। তো আজকে আমি আনবক্সিং করে দেখাবো এবং তার পাশাপাশি এই মাশরুমটা আপনি কিভাবে আপনার বডিতে প্রয়োগ করবেন সেই সমস্ত বিষয় দেখাবো। আরজি এবং জিএল যেহেতু দুইটা ফরম্যাটে আমাদের এখানে আমাদের রয়েছে, জিএলটা এখানে 80 গ্রাম। তো আমি এটা ফুললি এটা খুলে ফেলবো। দেখুন কত সুন্দরভাবে প্যাকেজিং করা হয়েছে। আরজি পাউডারটা এখানে 80 গ্রাম পাউডার রয়েছে এবং এটা হচ্ছে জিএল পাউডার এবং ওটা হচ্ছে আরজি পাউডার। দেখেন কালারটা একটু ডিফারেন্স, বিকজ আমাদের যে জিএল পাউডারটা রয়েছে এটা কিন্তু পরিপূর্ণ মানে মাশরুম না, এটা হায়ারলি আপনার এটার ভিতরে আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, বিশেষ করে এক্সটার্নাল ভিটামিন যে সমস্ত উপাদান রয়েছে, সমস্ত উপাদান কিন্তু আমাদের এই জিএল মাশরুমটা রয়েছে। আর আরজি যে মাশরুমটা, এটা হচ্ছে ঋষি মাশরুম। এটা আপনার বডি থেকে টক্সিন দূর করবে, আপনার বডিটাকে স্ক্যানিং করবে, আপনার বডি থেকে মৃত কোষগুলোকে আপনার আবার পুনর্জীবিত করবে, আপনাকে কমপ্লিটলি আপনার বডিটাকে জাস্ট একদম নিউলিভাবে প্রমোট করবে। এটাই হচ্ছে আমাদের গাওনামা রেড মাশরুমের দুইটা ফরম্যাট, যেটা বাংলাদেশে আমাদের পাউডার আকারে আছে। তো আমি আজকে অনেকেই করেন কি, আমরা ফার্স্ট টাইম যখন মাশরুম পাউডারটা নিই আরজি এবং জিএল, তখন জিএলটা আমরা বলে দেই যে আরজি পাউডারটা, ঋষি গাওনামা পাউডারটা এটা সামান্য পরিমাণ নেবেন, আর আপনি জিএল পাউডারটা এটা চামচের হাফ চামচ পরিমাণ নেবেন ফার্স্ট টাইম যখন খাই। তো অনেক সময় আমরা ব্যালেন্সিং করতে পারি না, সেক্ষেত্রে রোগীর যারা ট্রিটমেন্ট নিচ্ছে তারা একটু শারীরিকভাবে বেশি উইকলি হয়ে যাচ্ছে, কেউ আবার বেশি হার্টে প্রবলেম দেখা দিচ্ছে, হ্যাঁ মাথা ঘুরাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এই দেখেন দুইটা আমাদের যে দুইটা ফরম্যাটে রয়েছে আরজি এবং জিএল পাউডার, এইখানে আমি দেখিয়ে দিলাম। এখন আমি এই দুটাকে মিক্সিং করব, যাতে আপনারা একটা রোগীর জন্য নিলেও এটা দুইজনে যত কিভাবে খেতে পারেন। আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমাদের জিএল পাউডারটা কীরকম, দেখেন কত সুন্দর হোয়াইট ক্রিমের মতো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আরজি, এটা আপনি এইভাবেও খেতে পারেন। তো দেখেন এইভাবে খেতে আমাদের একটু প্রবলেম হচ্ছে, মানে প্রপারলি নিয়ম হচ্ছে এইভাবে আপনি খাবেন,
কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের বিধিবেশকম হইতেই পারে, কারণ আমরা যেহেতু মানুষ, আমাদের ভুল হতেই পারে, তাড়াহুড়া থাকে, সবসময় ওই টেন্ডেন্সি থাকে না। আর ওষুধ খাওয়ার ক্ষেত্রে তো আমরা অনেকেই কনফিউজড যে কীভাবে ওষুধ খাবো, ওষুধ খেতে ভালো লাগে না। আর এটা তো ওষুধ, এটা একটা পাউডার, এটা আপনার ফুড সাপ্লিমেন্ট, যেটা খাদ্য কিন্তু ঔষধি গুণসম্পন্ন খাদ্য। আর আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিন্তু মাশরুম খেতে বলেছে। আমি একটা পরিষ্কার পাত্র নিলাম, একটা শুকনো, একটা পরিষ্কার, আমি একটা বক্স নিলাম। এই বক্সের ভিতরে আমি এই দোনো কৌটা মাশরুম ঢেলে দেবো। মাত্র আমি আপনাদেরকে এই 2টা ফরম্যাটের মাশরুম আপনি অনেক দিন খেতে পারবেন, এবং তার পাশাপাশি মানে প্রপারলি ওয়েতে আপনার বডিতে কিভাবে ব্যালেন্সিং করে এই মাশরুমটা আপনার বডিতে যাচ্ছে। এই মাশরুমটা মূলত আমরা খাই যাদের হাই কোলেস্ট্রল আছে বডিতে, অ্যালার্জির প্রবলেম আছে, ডায়াবেটিক্স আছে, ইনসুলিন নিচ্ছেন, তারপরও আলসার রয়েছে পেটের ভিতরে, ক্যান্সার রয়েছে, তারপরে আপনার অ্যাজমার প্রবলেম রয়েছে, আপনার বডি অনেক বেশি ফ্যাট রয়েছে, বডিতে ডায়ালাইসিস করা লাগে, হার্টের প্রবলেম রয়েছে, উচ্চ কোলেস্ট্রল রয়েছে, মানে এই সমস্ত বিষয়গুলোর উপরে আমাদের মাশরুম পাউডারটা আপনার বডির, হিউম্যান বডিটাকে জাস্ট একদম প্রপারলি নতুনভাবে তৈরি করতেছে। আমাদের এই মাশরুমটা নতুনভাবে আপনার বডির পার্টসগুলোকে একদম ক্লিন করে দিচ্ছে। তো আমি দেখেন এখানে আরজি পাউডারটা ফুললি, এখানে দেখেন কোয়ান্টিটিটা কত পরিমাণ, কোয়ান্টিটি এখানে 50 গ্রাম আরজি পাউডার রয়েছে, 50 গ্রাম আরজি পাউডার রয়েছে। আর এখানে আমাদের জিএল পাউডার রয়েছে 80 গ্রাম, 80 গ্রাম জিএল পাউডার রয়েছে। আমি দুটোটাকে একসাথে এটার ভিতরে ঢেলে দেবো। এইটার কোয়ান্টিটি হচ্ছে, আপনি এটাকে দুটোর সাথে একসাথে যখন মিক্স করবেন, কারণ আপনি ডাইরেক্টলি ঋষি পাউডারটা, আরজি পাউডারটা আপনি ডাইরেক্টলি যদি বেশি পরিমাণে খান, তখন আপনার বডি এটা নিতে পারবে না, কারণ এটা অনেক হাইলি। তো সেক্ষেত্রে আমরা জিএলটাকে দিই সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু অনেকে এটা ব্যালেন্সিং করে খেতে পারেন না, সেই জন্য দেখেন জিএলের পরিমাণটা কিন্তু এখানে বেশি দেওয়া হয়েছে, 80 গ্রাম, আর এখানে দেওয়া হয়েছে 50 গ্রাম। তাই এখন যদি আপনি এই দুইটাকে একসাথে মিক্সিং করে, এভাবে মিক্সিং করে 2টা কৌটার ভিতরে জাস্ট রেখে দেন, 2টা কৌটার ভিতরে, তাইলে হইলো কি, একটা কৌটোকে আপনি সিলগালা করে রেখে দেবেন, আর একটা কৌটা থেকে আপনি 4 চামচের প্রথম 1 সপ্তাহ খাবেন, 4 চামচের 4 ভাগের 1 ভাগ, অথবা আমাদের যে চামচটা এটার সাথে দিয়ে দেওয়া হয়, ওই চামচটা আমার কাছে এখন নাই, ওই চামচটার আপনি হাফ চামচ করে খাবেন প্রথম 7 দিন। যদি আপনার বডি এই 7 দিন পর্যন্ত এটা নিতে পারে, কোনো প্রকার সমস্যা আপনার না হয়, তাহলে আপনি 1 চামচ করে খেতে পারেন রাত্রেবেলা খাবারের পরে। অবশ্যই মাশরুম পাউডারটা রাত্রেবেলা খাবারের পরে, বা আপনি যদি সকালে খেতে চান তা খাবারের পরে অবশ্যই খাবেন, তবে রাত্রে খেলে বেশি ভালো, কারণ আমরা রাত্রে শুয়ে থাকি আর আমাদের বডিটা তখন, বডির পার্টসগুলো এরা বিশ্রাম নিচ্ছে, এরা তখন রাত্রে আমাদের কার্যকারিতাগুলো করতেছে। তো তখন আপনার বডিতে যদি মাশরুম থাকে, এটার কার্যপরিধিটা, তবে মাশরুম পাউডার খাওয়ার ক্ষেত্রে কিছু কিছু সিমটম আপনি দেখতে পাবেন। আপনার অতিরিক্ত ইউরিন বেড়ে যেতে পারে, মানে ঘন ঘন পড়ছে। আবার অবশ্যই আপনি পানি বেশি খাবেন, যখনই আপনি মাশরুম পাউডারটা খাচ্ছেন তখনই আপনি পানি খাবেন। দেখেন এখানে আমি আরজিজিএল যখন মিক্স করলাম, কালারটা কীরকম চলে আসছে, দোনোটা কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু কালারটা এইভাবে। আমরা যে মালয়েশিয়ার যে ঋষি মাশরুমটা 70 mg ফরম্যাটে পাচ্ছি, জাস্ট ওইটাই এইভাবেই পাচ্ছেন আপনারা, ওইটা মিক্স করে, এটা মিক্স করা ছাড়া। এখন দেখুন এইটা আপনি এই যে প্রথম 1 সপ্তাহে দেখেন আমি দেখাই দিলাম, 4 চামচের 4 ভাগের 1 ভাগ আপনি 7 দিন খাবেন। যখন এটা আপনার 7 দিন পরে আপনার বডি নিতে পারতেছে, তখন আপনি আরেকটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। এই যে এতটুকু পরিমাণে আপনি এখানে নিতে পারেন, এতটুকু পরিমাণ খাবেন। এতটুকু পরিমাণ যখন আপনি খাওয়া শুরু করবেন আবার 1 সপ্তাহ, এরপরে যখন আপনি দেখবেন বডি নিতে পারতেছে, তারপরে আপনি হাফ চামচ করে ফেলতে পারেন। আমি জাস্ট গোলায় দেখাই দিতেছি আপনাদেরকে, দেখুন কিভাবে খাচ্ছি। এখানে একটা গ্লাস নর্মাল রুম টেম্পারেচারের পানি, সেটার ভিতরে আমি জাস্ট এই হাফ চামচের মতো আমি এখানে মিক্স করে দিলাম, 3 ভাগের 1 ভাগ আর কি, 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এখানে আমি মিক্স করে দিলাম, পানির সাথে একটু ভালোভাবে মিক্সিং করবেন। আর এই 1 গ্লাস পানিতে, এটা যেটা খাচ্ছেন, এই মিক্সারটা খাওয়ার সাথে সাথে আপনি তার পাশাপাশি 1 গ্লাস নর্মাল পানিও খেয়ে ফেলবেন। হ্যাঁ, কিন্তু এটা রাত্রে শোবার আগে খাবারের 20 মিনিট পরে আপনি এটা খাবেন, কারণ আমরা খাবার খাওয়ার সাথে সাথে যদি এই পানিটা আমরা বডিতে দেই, তাহলে আমাদের ভিতরে যে অ্যাসিডটা আছে এটা উপরের দিকে চলে আসবে, ন্যাচারাল অ্যাসিডটা। দেখুন এই যে আরজি এবং জিএল, দেখেন আমি পুরো পাউডারটা
এই দেখেন এটাতে আমি এই এক কোটাতে ঢুকিয়ে দিলাম, আর এটা হচ্ছে আরেকটা কোটা, আমাদের জিএল এর কোটাটা দুটোটার ভিতরে দেখেন একদম ঠেসে ঠেসে ঢুকিয়ে দিয়েছি এটার ভিতরে চমৎকারভাবে, কোয়ান্টিটিটা সুন্দরভাবে। এখন দেখেন একটা কিন্তু আপনি চাইলে খেতে পারবেন, আর একটা আরেকজনকে দিতে পারবেন। একই ফ্যামিলির অনেকেই আসে যে দুইজন অসুস্থ, দুইজনের জন্য 2 সেট নেওয়া হয়। হ্যাঁ, অনেক সময় অনেকের টাকার ক্রাইসিসের প্রবলেম হয়, তখন আপনি সেই ক্ষেত্রে 1 সেট নিয়েই কিন্তু আবার আপনি এই 2টা কোয়ান্টিটি করে দুইজনকে দিতে পারবেন। পরের মাসে আবার 1 সেট করে নিলেন। তো দেখুন এই যে আমাদের আরজি এবং জিএল এর যে ফরম্যাটটা আপনি কিভাবে খাচ্ছেন অনেকেই জিজ্ঞাসা করে, সেই ক্ষেত্রে দেখুন আমি একদম দেখিয়ে দিয়েছি, কিছু পিক দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। আর মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেক দিন পরে আসলে ভিডিওতে আসলাম, অনেক ব্যস্ত থাকি সেই জন্য ভিডিওতে আসতে পারি না, কারণ ভিডিও এডিটিং খুবই ঝামেলার। তো সবাইকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে মানুষকে জানার সুযোগ করে দিন। আর ডিএক্সএন ওয়ার্ল্ড গ্রাউন্ডাবার রেড মাশরুম, ডিএক্সএন এত বড় কোম্পানি, এই কোম্পানির সাথে যদি কেউ যুক্ত হতে চান ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের সাথে যে কোনো দেশ থেকে আপনি বিজনেসটা করতে পারবেন। ফ্রি রিস্ক এবং ফ্রি রেজিস্ট্রেশন, ফ্রি জয়েনিং, আপনাকে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে ফ্রি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।